তো ঠিক আছে, তাহলে আজকে আমরা যে সূরাটি শিখবো সে সূরার নাম কি? কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মানে কোরআনে মোট কয়টি সূরা আছে? তার মধ্যে ছোট্ট সূরা আছে সূরাতুল কাউসার। কাউসার সূরা আলোচনা করার পূর্বে আমরা এর নাজিলের প্রেক্ষাপটটা জানবো, কেন এই সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে এবং কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ছিল তিনটি। কয়টি? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুত্র সন্তান ছিল তিনটি, আর কন্যা সন্তান ছিল চারটি, মোট 7টি সন্তান ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটি যে পুত্র সন্তান ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনটি সন্তানই মারা যায়। তিনটি সন্তান কি যায়? মারা যায়। তখন মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আফতার বলতো, মানে বংশ বিচ্ছিন্ন বলতো বা বংশহীন বলতো। ঠিক আছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথাকে খণ্ডন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সূরাটি নাজিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তিনটি পুত্র ছিল, যথাক্রমে কাসেম ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ইব্রাহিম ইবনে মুহাম্মদ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টি পুত্র ছিল? তিনটি। কি কি নাম? কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম, এই তিনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ছিল। যাই হোক, আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি। এই যে ব্যাকগ্রাউন্ড অফ সূরা আল কাউসার, সূরা কাউসার নাজিলের প্রেক্ষাপট। এখানে দেখো, সূরা আল কাউসার ওয়াজ রিভিলড, মানে সূরা আল কাউসার, এদিকে দেখো সবাই, সূরা আল কাউসার নাজিল হয়েছে, হ্যাঁ, টু কমফোর্ট, সান্ত্বনা দেওয়ার জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে সূরা আল কাউসার নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে আফটার হিজ এনিমাইস মক হিম অ্যাস আফটার ফলোইং দ্য ডেথ অফ হিজ সন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান মারা যায়, কি যায়? মারা যায়। তখন যে তার শত্রুরা, এনিমাইস, শত্রুরা কি করতো? মক, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করতো। কি করতো? তিরস্কার করতো। যে কি কি হিসাবে তিরস্কার করতো? অ্যাস আফটার, আফটার মানে আফটার বলে ডাকতো, মানে বংশ বিচ্ছিন্ন। হ্যাঁ, ফলোইং দ্য ডেথ অফ হিজ সন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে, যখন ছেলেরা মারা গেল তখন আফতার বলে ডাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শত্রুরা। তখন আল্লাহ রিসুরেট, মানে আল্লাহ নিশ্চিত করলেন হিম, তাকে, বাই গ্রান্টিং হিম আল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কাউসার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলেন? সম্মানিত করলেন। হ্যাঁ, অ্যাবান্ডেন্ট গুডনেস, কাউসার মানে কি? অ্যাবান্ডেন্ট গুডনেস, মানে প্রচুর ওয়াঢেল সম্পদ, প্রচুর সম্পদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করলেন। এন্ড ডিক্লেয়ার্ড, এবং ঘোষণা দিলেন, দ্যাট যে ইট ওয়াজ হিজ এনিমাইস, এটা এটা ছিল তার শত্রু, এবং হু উড বি হু উড ট্রুলি বি কাট অফ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে রাসূল বংশহীন নন বা বংশবিচ্ছিন্ন নন, তিনি হচ্ছেন, তার শত্রুরাই হচ্ছে বংশবিচ্ছিন্ন এবং নাম নিশানাহীন তারাই। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিলের মাধ্যমে, সূরা কাউসার নাজিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেন, এবং কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল ঝর্ণা দ্বারা তেনাকে দান করেন। এবার আমরা সূরাটা একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে? ইন দ্য নেম অফ আল্লাহ, কার নামে শুরু করছি? যিনি কি? দা মোস্ট গ্রেসিয়াস, পরম করুণাময়, মোস্ট মার্সিফুল, অতীব দয়ালু। প্রথম আয়াত দেখো, ইন্না আতাইনা কাল কাউসার, ভেরিলি উই হ্যাভ গ্রান্টেড আল কাউসার, মানে আমরা নবীকে কি দিয়েছি? আল কাউসার দিয়েছি। এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দেয়ারফর টার্ন ইন প্রেয়ার টু ইউ লট, টু ইওর, এখানে ইওর হবে, টু ইওর লট এন্ড স্যাক্রিফাইস। নবী কি বলা হয়েছে? অতএব আপনি কি করেন? আপনার রবের দিকে ফিরে আসেন। ফাসাল্লি, নামাজে ফিরে আসেন, সেজদায় লুটে পড়েন। হ্যাঁ, টু টার্ন ইউর লট এন্ড স্যাক্রিফাইস, এবং আপনার রবের নামে কি করেন? আপনাকে উৎসর্গ করেন। হ্যাঁ, তাহলে আল্লাহর নামে, আল্লাহর জন্য নামাজ পড়তে হবে এবং আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। ঠিক আছে? তারপর ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ফর হি হু হেটস ইউ, যারা তোমাকে ঘৃণা করতো বা যারা তোমার শত্রু, হি উইল বি কাট অফ, তারাই বংশ বিচ্ছিন্ন বা নাম নিশানাহীন। এটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মানে এই সূরা আল কাউসার নাজিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্মানিত করেছেন এবং সান্ত্বনা দিয়েছেন যে আপনার তিনটে সন্তান মারা গেছেন, এটাতে কোনো দুঃখ নাই, কিন্তু আপনাকে আল কাউসার দান করা হয়েছে, যেটার শান, মান, মর্যাদা অনেক ঊর্ধ্বে।